বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার 26 নামক একটি জায়গা। আজকে আমি আপনাদের এখানে ঘুরে ঘুরে একটি দিঘি এবং দিঘির সহিত একটি বাগান দেখাবো। এই দিঘিটি তমিজউদ্দিন খান নামক একজন ব্যক্তি তার নিজ পৈতৃক সম্পত্তির উপরে করেছেন। দেখার মতো একটি বড় ধরনের খামারের মতো বলা চলে। আসুন আমরা ঘুরে ঘুরে এই দিঘি এবং বাগানটা দেখি। প্রিয় দর্শক, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় 3টি ইউনিয়নের মিলনস্থল হচ্ছে এই দিঘি এবং দিঘির সাথে সংযুক্ত বাগানটি। এটা জাজিরা উপজেলার মোল্লা, সেনেরচর ও চরখোরাতলা 3টা ইউনিয়নের ভিতর এই দিঘিটি পড়েছে। মূল দিঘিটি অত্র এলাকার মোহাম্মদ তমিজউদ্দিন খান নামক একজন ব্যক্তি তার পৈতৃক জমির উপরে এই দিঘিটি করেছেন। 21 বিঘা জমির উপর পারবিহীন এই দিঘিটি অবস্থিত। আমের বাগান পার ঘিরে আমরা পার দেখতে পাচ্ছি। আম বাগান, পাশে সারিবদ্ধভাবে মেহগনি গাছের বাগান অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত করেছে এই অঞ্চলটিকে। এখানে পাশসহ যে কলা বাগান আছে, কলা বাগানটা আমরা দেখব। মোট 35 বিঘা জমি এখানে আছে। 32% 1 বিঘা। দেখুন কি অসাধারণ সৌন্দর্য নিয়ে এই পরন্ত বিকালে পবিত্র রমজান মাসের আজকে 8 তারিখ এই দৃশ্য ধারণ করা হচ্ছে। তমিজউদ্দিন খান তার এই পুকুরটিকে এমনভাবে সাজিয়েছেন, আমরা এটাকে দিঘি বলে থাকি। এই দিঘি দিয়ে আপনি চাইলে বাৎসরিক 15 থেকে 20 লাখ টাকা আয় করতে সক্ষম হবে। এই দিঘিটি এবছর বাৎসরিক লিজ দেওয়া হয়েছে। তমিজউদ্দিন খান নিজে এবার মাছ চাষ করেননি। বাৎসরিক 6 লক্ষ টাকার বিনিময়ে তিনি পুকুরটি লিজ দিয়েছেন। তাল গাছ, আম গাছ, মেহগনি গাছ এই অপরূপ মিলন মেলায় তৈরি করেছে এই প্রকৃতির লীলাভূমিতে। কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল! এখানে আপনারা যারা আসেন কিংবা দেখেন, লোকে মুখে জানা গেল তার বাগান থেকে কাঁঠাল তোলা যায়। আম মানুষ নিয়ে থাকলে এইগুলোর জন্য কোনো বিধি নিষেধ নেই, যে আসে সেই নাকি এগুলি খেতে পারে। আর তার এই শান বাঁধা একটি ঘাটলা আছে। ঘাটলার পাশেই জাতিফল কাঁঠাল গাছ। ভাই, আপনার নাম কি? ওসমান ভাই না? ওসমান ভাই, এই দিঘিটা নাম কি? এটা কার? কি করছেন এটা? আচ্ছা, এখানে কি পুকুরে কি মাছ চাষ করা হয়? এখানে কতটুকু জমি আছে? 21 বিঘা। শুধু পুকুরটা 21 বিঘা জমিনের উপরে।
আর এই যে কলা বাগান আর এই যে আশেপাশে যা আছে, যে আম বাগানের মতো দেখা যাচ্ছে, সব মিলিয়ে কতটুকু জমি হবে? 35 বিঘা। চর পাথালিয়া না, চর খোলাতলা। এইটা হলো ওই যে আমরা যেটা বলি শানবাঁধা পুকুর ঘাট, সেরকম না? এখানে মাছের খাবার না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তিন মাস কারণ এগুলি কি সব মাছের খাবার? প্রতিদিন এখানে কয় বস্তা খাবার দেওয়া হয়? 8 বস্তা, এরকম 8 বস্তা খাবার মাছের জন্য দেওয়া হয়। এই ঘাটটা মেরামত করতে পারে না? এবার ভেঙে গেছে কেন? এই সুন্দর একটা ঘাট, মানুষ তো দেখা গেছে এখানে ঘুরতে আসে, এই যেরকম আমরা আসলাম ঘোরার জন্য।